আসসালামু আলাইকুম। আজকে আমি আই মাছ রান্না করে দেখাবো। একটা বলে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে দিব হলুদের গুঁড়া 1 টিস্পুন, জিরার গুঁড়া 1/2 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1/2 টিস্পুন, মরিচের গুঁড়া দিয়ে দিব 1 টিস্পুন আর সামান্য পরিমাণ। এখন আমি মশলাগুলো মিশিয়ে নিব। আমি সরিষার তেল দিয়ে দিব 2 টেবিল চামচ। এখন আমি মাছগুলোকে ম্যারিনেট করে নিব। মাছগুলোকে মশলার সাথে ভালো মতো মিশিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিব। দশ মিনিট হয়ে গেছে। এখন একটা প্যানে আমি তেল দিয়ে নিব, সামান্য একটু পেঁয়াজ দিয়ে নিব। আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিব, হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। যত ভালো করে কষাবেন মাছটা ততটাই মজা হবে। একটু অপেক্ষা করে আমি মাছগুলোকে উল্টে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব 2-3 মিনিট। ফিরে আসলাম 2-3 মিনিট পরে। খুব ভালোভাবে মাছটাকে কষাতে হবে, তা না হলে আদা রসুনের একটা গন্ধ আসবে। দেখুন তেলটা ভেসে উঠছে, তার মানে আমার মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব টমেটো আর দিয়ে দিব গরম পানি পরিমাণ মতো। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিব জিরার গুঁড়া, এটা ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিব ধনিয়া পাতা আর একটা স্পেশাল জিনিস দিয়ে দিব। এটা দিলে মাছটা অনেক বেশি স্বাদ হয়। কিছু কিছু মাছে থেকে যে বাজে গন্ধ আসে সেই গন্ধটাও আসবে না। দিয়ে দিব লেবুর পিল, শুধু পিলটাই দিতে হবে যেন লেবুর কোনো অংশ না থাকে, তাতে মাছটা তেতো হয়ে যাবে। বিশ্বাস করেন এটা দিলে এত বেশি স্বাদ হয় যা বলার বাহিরে। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিট। চুলা বন্ধ করে দিয়ে আরো 5 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকেই রাখবো। আমার মাছটা হয়ে গেছে। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই।